আসসালামু আলাইকুম। বিএনপি সরকারের ১ সপ্তাহ হয়নি। ইতিমধ্যে তারা বুঝিয়ে দিয়েছে তারা আগামী ৫ বছর রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে। ইতিমধ্যে তারা প্রশাসনকে চরমভাবে দলীয়করণ করছে। সেসব জায়গায় যারা বিএনপির সমর্থক না, কট্টর সমর্থক না, তাদেরকে সরিয়ে দিয়ে সেসব জায়গায় কট্টর সমর্থক বিএনপির লোকদেরকে বসাচ্ছে। ইতিমধ্যে সবগুলো সিটি কর্পোরেশনে যারা প্রশাসক ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে বিএনপির নেতাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। এসব সিটি কর্পোরেশনে যারা মেয়র ছিলেন আওয়ামী লীগের, তারা ৫ আগস্টের পালিয়ে গেছিলেন। ইউনূস সরকার গঠন করার পরে সাথে সাথে এসব জায়গায় প্রশাসক নিয়োগ দেন নাই। এর মধ্যে একজন প্রশাসক ছিলেন শুধুমাত্র সিভিল লোক, বাকি সবাই সরকারের বিভিন্ন কর্মকর্তা। তাদেরকে খুঁজে খুঁজে এইসব জায়গায় ধীরে ধীরে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি আসার পরে কোনো কালক্ষেপণ করেননি। ১ সপ্তাহের মধ্যে সবাইকে সরিয়ে দিয়ে তাদের নিজেদের দলীয় লোককে বসিয়েছে। অর্থাৎ বিএনপি মনে করতেছে এই সিটি কর্পোরেশনগুলো তাদের সম্পত্তি, তাই যাকে খুশি এখানে দলীয় লোক হিসেবে বসিয়ে দিচ্ছে। কোনো ধরনের বাদ বিচার নাই, কোনো ধরনের চিন্তা নাই, কোনো ধরনের আলোচনা নাই। এভাবে প্রশাসন যেভাবে দলীয়করণ করতেছে, স্থানীয় সরকার সেভাবে দলীয়করণ করতেছে বিএনপি। এই ১ সপ্তাহ যদি সামারি করি, তবে দাঁড়ায় বিএনপি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে তারা গণভোটের যে রায় আছে সেটি গ্রহণ করতে ইচ্ছুক না। জুলাই সনদ বা সংস্কারের বিষয়ে তারা ইতিবাচক না। তারা ইনকিলাব স্লোগানকে ভয় পায়। এই ইনকিলাব স্লোগানই ছিল জুলাই আগস্ট আন্দোলনের কেন্দ্রবিন্দু। অর্থাৎ জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, সেটাকে বিএনপি ভয় পায়। ইতিমধ্যে বিএনপির মন্ত্রী চাঁদাবাজিকে নরমালাইজ করার চেষ্টা করতেছে। বিএনপির বুদ্ধিজীবীরাও এর সাথে যুক্ত হয়েছে। সারা দেশব্যাপী চরমভাবে চাঁদাবাজি ৫ আগস্টের পরেই ছিল, দখল ছিল, খুন খারাপি ছিল। স্বাভাবিকভাবেই সরকার গঠন করার পরে এগুলো বাড়ার কথা। সরকার এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কোনো ধরনের চেষ্টা, কোনো ধরনের ইচ্ছা পোষণ না করে বিপরীত দিকে হেঁটেছে। তারা এই চাঁদাবাজিকে নরমালাইজ করার চেষ্টা করছে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আরো দ্বিগুণ তিনগুণ গতিতে হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। চাঁদাবাজি করতে গিয়ে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে, মারধর করতেছে, হামলা করতেছে, ভাঙচুর করতেছে। তাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো ধরনের ইচ্ছা, কোনো ধরনের আগ্রহ সরকারের নেই। বরঞ্চ সরকারের মন্ত্রীরা চাঁদাবাজিকে নরমালাইজ করার চেষ্টা করতেছে। খুব স্বাভাবিকভাবেই ধারণা করা যায় বিএনপি সরকার চাঁদাবাজি, দখল, খুন খারাপি বন্ধের জন্য কোনো ধরনের চেষ্টা করবে না। সেই আগ্রহ তাদের নাই। বিপরীত পক্ষে পুরো বাংলাদেশকে একটি দলীয় প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করতেছে। ৫ আগস্টের পরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অপকর্মে যুক্ত হয়েছে। চাঁদাবাজি করেছে, দখল, খুন খারাপি করেছে। নিজেদের লোকই হত্যা করেছে ২০০-র বেশি। এই অবস্থায় এদেরকে নিয়ন্ত্রণ করতে হলে একটি নিরপেক্ষ প্রশাসনের দরকার ছিল। কিন্তু তারেক রহমান ক্ষমতা গ্রহণের সাথে সাথেই প্রশাসনকে দলীয়করণ করার জন্য উঠে পড়ে লেগেছে। শুধুমাত্র প্রশাসন না, স্থানীয় সরকার পুরোটাই গিলে ফেলার চেষ্টা করতেছে। ইতিমধ্যে সিটি কর্পোরেশনগুলোতে তো তাদের নেতাদেরকে নিয়োগ দিয়ে দিয়েছে। অন্যান্য যেসব জায়গা আছে সেসব জায়গায়ও তারা দলীয় লোক কিভাবে নিয়োগ দেওয়া যায় সেগুলো চেষ্টা করবে। কিন্তু সরকারের উচিত ছিল এই জায়গাগুলোতে খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। তাই খুব সহজেই ধারণা করা যায় আগামীর প্রশাসন হবে বিএনপির প্রশাসন। সব জায়গায় তাদের দলীয় লোকদেরকে বসাবে। সারা দেশব্যাপী চাঁদাবাজি, খুন খারাপি, দখল, বাণিজ্য চলবে। সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কোনো ধরনের আগ্রহ থাকবে না, কোনো ধরনের ইচ্ছা থাকবে না। বিএনপি নতুন করে শুরু করতে পারত, কিন্তু তারা সেই পূর্বে রাজনীতি করা শুরু করলো, প্রশাসনকে দলীয়করণ করা শুরু করলো, চাঁদাবাজি, দখলকে উৎসাহ দিল।